ইরানে হামলা করার জন্য আমেরিকাকে উস্কে দিচ্ছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। এই কথাটা বিভিন্ন পশ্চিমা মিডিয়াতে ফলো করে প্রচার করছে এবং সৌদি আরব আশঙ্কা করছে যদি আমেরিকা এই মুহূর্তে ইরানের উপর হামলা চালিয়ে তাদেরকে দমন না করে তাহলে পরবর্তীতে ইরান সৌদি আরবের জন্য হুমকি হয়ে উঠবে। কারণ হচ্ছে এই অঞ্চলের অর্থাৎ মধ্যপ্রাচ্যের এমনি সৌদি আরবের সবচেয়ে বেশি বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে ইরান। যদি ইরান এই মুহূর্তে সামরিক সক্ষমতার দিক দিয়ে যে পর্যায়ে গেছে এবং আগাচ্ছে, সেই পর্যায়ে গেলে ইরান ধরাছোঁয়ার বাইরে চলে যাবে এবং সৌদি আরবকে সৌদি আরব সবচেয়ে বেশি হুমকি মনে করছে এই ইরানকে। তাদের দূরপাল্লার যে সকল ক্ষেপণাস্ত্র রয়েছে, ড্রোন রয়েছে, তাদেরকে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করছে, যে কারণে সৌদি আরব এবং ইরানকে উস্কে দিচ্ছে যেন ইরানের উপর হামলা চালিয়ে তাদেরকে এই মুহূর্তে দমন করে। যদি দমন না করে তাহলে তো বিপদ। এছাড়া যে সকল মুখোশধারী মুসলমান শয়তান বাহিনী রয়েছে তাদের মধ্যে মুরসি, জর্ডান প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরাত, এরা তো আছেই, বাহরাইন, মরক্কো, এগুলো তো আছেই। এছাড়া আজারবাইজানও যোগ দিয়েছে ইসরায়েলের সাথে। ওই অঞ্চলে যুদ্ধ করার জন্য ইরান একা, পাশে আছে কোনো রাষ্ট্র নিয়ন্ত্রিত বাহিনী নয়। যেমন কিছু কিছু সমর্থিত তাদের প্যারামিলিশিয়া বাহিনী রয়েছে, যেমন ইরাকের প্যারামিলিশিয়া রয়েছে, হুতি রয়েছে, হিজবুল্লাহ রয়েছে, এরা আছে, কিন্তু কোনো রাষ্ট্রীয় বাহিনী ইরানের সাথে নাই। তারপরে ইরান হুঙ্কার দিচ্ছে আমেরিকাকে। ইরান শক্তিশালী, মধ্যপ্রাচ্যে যেসব নিমকহারাম হারামি হায়েনা রয়েছে, মুসলমান নামধারী মুখোশধারী, তাদেরও মুখোশ উন্মোচন করার সময় ইরানের হাতে চলে এসেছে। আশা করি এটা ইরান করতে পারবে। ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।